ভর সন্ধ্যায় গৃহস্থ বাড়িতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের। বাড়ির দুই মহিলার কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় ৮ লক্ষ টাকার সোনার গহনা ও নগদ ৩৫,০০০ টাকা লুটপাট করে ডাকাতের দল। যাওয়ার সময় ঘরে ছিটকিনি দিয়ে বন্দি করে রাখা হয় বাড়ির গৃহবধূ ও তার শাশুড়িকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার চটকাতলা এলাকায়। বাড়ির গৃহবধূ সীমা বসাকের অভিযোগ, বুধবার সন্ধ্যায় তার স্বামী বাপ্পি বসাক ও তার ছেলে বাড়িতে ছিল না। সেই সুযোগে সন্ধ্যে 7:30 নাগাদ একটি বাইকে করে 3 দুষ্কৃতী মুখ ঢেকে আচমকাই বাড়িতে ঢুকে পড়ে। এরপর শাশুড়ি লক্ষ্মীরানী বসাক ও গৃহবধূ সীমা বসাকের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকায়। তাদের চোখের সামনে আলমারি ভেঙে প্রায় 10 ভরি সোনার গহনা লুটপাট করে। অন্য ঘরের শোকেস ভেঙে নগদ 35,000 টাকা লুটপাট করে দুষ্কৃতীরা। গৃহবধূ সীমা ও তার শাশুড়ি চেঁচামেচি করলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচানোর তাগিদে নীরব হয়ে যায় দুজনেই। এরপর অবাধে লুটপাট করে দুষ্কৃতীরা। আমি আর শাশুড়ি মা ঘরের মধ্যে ছিলেন, তারপর কি হলো? ওই তো ঘরে ঢুকলো, আমি এখানে বসে আছি, এরকম মনে করেন হাতে আমার মোবাইলটা হাত থেকে নিয়ে নিল। আচ্ছা, কজন ছিল ওরা? যখন ঢুকলো তখন একজন, ওই ঘরে দেখছি চাচানোর করে মার কাছে গেলাম, দেখি একজন, তারপরে দেখি এখানে একজন, 3 জন। আচ্ছা, তাদের কি মুখ টুক বাঁধা ছিল? সব মুখ বাঁধা। এসে কি বলছে? এসে বলছে একদম চেঁচাবি না, যেখানে যা আছে বের করে দে। তারপর কি করলে? আমি বললাম কোথায় কি আছে আমি তো জানি না, আমি কি দেখি ওই ঘর থেকে শাশুড়ি মার আওয়াজ। আবার ওই ঘরে গেলাম, দেখি ওনাকে ওরকম ভাবে ধরেছে, উনি হার্ট ফেল করার মতন, মানে চোখ নাক দিয়ে মুখ দিয়ে সব জল পড়ছে, উনি তো অসুস্থ, 2 দিন আগে ডাক্তার দেখি। তারপরে দুষ্কৃতীরা কি করলো? তারপরে ওই তো ওইরকম বলে দে, আমি বললাম ওনাকে ছাড়েন, যেখানে যা আছে আপনারা দেখে যা খুশি নিয়ে যান, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ওনাকে ছাড়েন। তারপরে কানের গুলো ধরে টানাটানি করলো, তারপরে আর খুলতে নিয়ে ব্যথা লাগছে না, গুজিটা তারপর খুলে হাতে দিয়ে দিলাম, ওর শাশুড়িটাও তাই এরকম টানছে। যেটা বলছিলেন যে হাতে নাকি আগ্নেয়াস্ত্র ছিল, মানে কপালে কি রিভলভার ঠিক? হ্যাঁ, রিভলভার থেকে দুজনে 3 জনেই রিভলভার নিয়ে আসছে, 2 জন আমাকে ঠেকিয়ে রেখেছিল। তারপরে ওটা মানে 3 জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। আর যেটা দিয়ে ভেঙেছে সেটা এরকম লম্বা ছুরির মতন, এরকম জং পড়া মতন, মানে লোহার জিনিস, পেঁয়াজ খুললো, কাকিদের যেন পেঁচিয়ে নিয়ে এসেছিল। তাহলে আলমারি কারা ভাঙলো? ওরাই ভেঙেছে। কি ছিল আলমারির মধ্যে? ওই টাকা পয়সা সোনা দানা এগুলো ছিল, কাপড় চোপড় কিছু করেনি, ওগুলো লকার ভেঙে সব নিয়ে চলে। কত ভরি সোনা লুটপাট করেছে? 9-10 ভরি। আচ্ছা, আর নগদ টাকা? নগদ টাকা 35-36,000 টাকা। তাহলে মহিলা প্রতিবেশী এক মহিলা ছুটে আসলে তাকেও আগ্নেয়াস্ত্র দেখানো হয়। মোটরসাইকেলে এসেছিল কি? না, মোটরসাইকেলে। হ্যাঁ, মোটরসাইকেলে। কি জামা কাপড় পরা ছিল কিছু দেখতে পেয়েছেন? মানে ব্লু রঙের এলো শার্ট, আর একজন 2 জন এলো সাদা রঙের গেঞ্জি, মনে হয় এরকম। মুখ টুক বাঁধা ছিল তাদের? হ্যাঁ, আমি পিছনের গুলারে মুখটা অত ভালো করে দেখি নাই, কিন্তু যে নাকি আমাকে বন্দুকটা ঠেকেছিল ওনার মুখটা বাঁধা ছিল। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। জানা যায় বাপ্পি বসাক তিনি একজন কাপড়ের ব্যবসায়ী। সেই সুবাদে ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু সন্ধেবেলায় আচমকাই স্ত্রীর ফোন পেয়ে ছুটে এসে দেখে সর্বশান্ত এখন তারা। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।